দেখেন, আজকে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল না? ওই জায়গা থেকে আমি আলোচনাটা শুরু করতে চাই। এটার পয়েন্টে একটা কথা বলি। ভূমিকম্প মূলত দেয় কে? যারা এখানে ছাত্র আছে তারাও ভূমিকম্পের উপরে লেখাপড়া করছে। বিজ্ঞানীরা ভূমিকম্পের ব্যাপারে একটা থিওরি দিছে। আমাদের আগের দিনের মা চাচিরাও ভূমিকম্পের ব্যাপারে একটা হাদিস বলতো, কোরআনও ভূমিকম্পের ব্যাপারে কথা বলছে। তাহলে 3 প্রজন্ম ভূমিকম্পের ব্যাপারে আইডিয়া দিছে। কয় প্রজন্ম? একটা হলো মাসাসিদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভূমিকম্প কেন হয়, আমি নিজে শুনছি এটা, তারা বলতেন যে এই পৃথিবীটা নাকি একটা গরুর শিংয়ের উপরে আছে। তো গরুটা যখন ক্লান্ত হয়ে যায় তখন এক শিং থেকে আরেক শিঙে নেয়, ওই নেওয়ার সময় জমিনটা কাঁপুনি দেয়, এটাকে বলা হয় ভূমিকম্প। আবার বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের কথা বলছে। বিজ্ঞানীরা বলছেন যে মাটির নিচে খনি আছে, গ্যাসের খনি, তেলের খনি। তো অনেক শক্তি যখন সঞ্চার হয় তখন ওখানে ব্রাস্ট হয়, হইলে জমি কাঁপে। জমিনের নিচে আগুন আছে, আগুন ব্রাস্ট হয়, লাভা ব্রাস্ট হয়, ওখানে কি হয়? ভূমিকম্প হয়। কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে, কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন। জি, কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার। এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে। শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এই দিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে, যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আবার পুনরায় মানুষকে, প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন, হাসর কায়েম হবে। তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহাধ্বংসযজ্ঞ হবে, মহানিনাদ হবে, বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, সেই দিনটি জুমাবার হবে। এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয়, সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে, এটা হাদিসে আছে, অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না। বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন, শুক্রবার দিন, এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি, জুমার দিনে আমল করছি, ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত, ঘুম, বা অন্য কোনো দিন, বৃহস্পতিবার। তাহলে যখন কিয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে, বার তো একইটা থাকবে না, তাহলে সেখানে তো শুক্রবার না, সেখানে কেমনে কিয়ামত হবে? এটার উত্তর হলো, আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি, মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না। আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন, কোথাও বৃহস্পতিবার দিন হবে, কোথাও দিন হবে, কোথাও রাত হবে। এই দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে, যে সিস্টেমের কারণে হয়ে থাকে, কিয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরাটাই মুখ থুবড়ে পড়বে, ভেঙে পড়বে, এগুলোর কোনোটাই কাজ করবে না। যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয়, এই সূর্যই আলোহীন হয়ে যাবে। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ। এই যে দীর্ঘ রাত হবে, তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে। এই ছেলে শোনো, আজকে ভূমিকম্প হয়েছে, তাই না? কয়টার দিকে? 10:40, 11টার কাছাকাছি এরকম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। এখনো মিম্বাদি ফি হাযিল উম্মাহ, আমার পরে আমার উম্মতে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধে থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। 3, সমস্যা নেমে আসবে, ব্যবসা বাণিজ্যে, চলাফেরা, গাড়ি বাড়ি, সরকার, নিয়ম নীতি, আহাল পরিবার, সব জায়গাতেই ঝামেলা নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। পাপ 3টা এখনো বলিনি, বিপদ 3টা বলছি। 1, ভূমিকম্প হবে। 2, কার মতো হবে? বানর আর শুকুর, সরু বানরের মতো হবে। 3, সমস্যা নেমে আসবে।